উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই মহাবিশ্বের একমাত্র খালিক, একমাত্র রাজ্জাক, মহাবিশ্বের একমাত্র নিরঙ্কুশ মালিক, ব্যবস্থাপক। যে মহান রবের অফুরন্ত নেয়ামতের মধ্যে আমরা বেঁচে আছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সত্য প্রতিষ্ঠার জন্যে এবং মিথ্যাকে ধ্বংস করে দেওয়ার জন্যে, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে তাঁর বিধিবিধান তথা খিলাফতকে প্রতিষ্ঠিত করে তাঁর দিনকে সমস্ত বাতিল দিন, ধর্ম, আদর্শ এবং দর্শনের উপরে বিজয়ী করার জন্যে সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তি এতই সহজলভ্য হয়ে গেছে এবং সর্বশ্রেণীর মানুষের হাতের নাগালে চলে এসেছে যে এখন সাগরের আর নদীর জোয়ার ভাটার মতো তথ্যেরও চলছে মহাপ্লাবন, ঠিক নয় কি? সব জায়গায় এখন সংবাদ এবং বিভিন্ন তথ্য খবরাখবরের আদান প্রদান চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সব তথ্য, এই সব সংবাদ যেগুলো প্রচারিত হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে, হতে পারে সেগুলো মোবাইল ফোন, হতে পারে ইন্টারনেট, হতে পারে বই পুস্তক, হতে পারে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, সব তথ্য প্রযুক্তি যেগুলো আমরা ব্যবহার করছি এবং যে তথ্যগুলো আমরা পাচ্ছি, আদান প্রদান করছি, এর বেশিরভাগ তথ্য ভিত্তিহীন, মিথ্যা, গুজব, উদ্দেশ্য প্রণোদিত। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। ব্যক্তিগত প্রতিশোধেরও স্পৃহা থাকতে পারে, পারে না? আবার সামাজিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করে অবৈধ কোনো স্বার্থ সিদ্ধির চিন্তাও থাকতে পারে। যুক্তি এবং প্রমাণের শক্তিতে ব্যর্থ হয়ে নিজের দুর্বল আদর্শকে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্যে হতে পারে কারো বদনাম করে, কারো মান সম্মানে আঘাত করে বা কারো বিরুদ্ধে তথ্য বিভ্রাট, গুজব, বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিল করা। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ক্ষেত্রে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করে ইসলামের সুমহান শিক্ষাকে নানাভাবে উপস্থাপন করে সত্যের অপলাপ করা। আজকের পৃথিবীতে বিশেষ করে পাশ্চাত্যের প্রচার মাধ্যমে এই কাজটি বেশি হচ্ছে। ইসলামের শিক্ষাগুলো তারা বিকৃত করে তুলে ধরছে, যে কারণে গোটা পৃথিবীতে এখন ইসলামোফোবিয়া নামে, ইসলাম ভীতি নামে একটি মানসিক ব্যাধি অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ব্যাধি যে শুধু অমুসলিমদের মধ্যেই ছড়িয়ে পড়েছে তা নয়, বরং তারা ইতোমধ্যে মুসলমান নামধারীদের ভেতরেও এই ব্যাধি সংক্রামিত করতে সক্ষম হয়েছে।
আরও দুঃখজনক হলো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অহর্নিশ পত্রপত্রিকা, সিনেমা, নাটক এসবের মাধ্যমে চরম বিকৃতি এবং অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। ইসলাম বলতেই এখন অনেকে বোঝে রাজাকার, জঙ্গিবাদ, এইসব, মানে একটা ভয় ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করে দেয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে ভয়ানক কাজ হয়েছে গত স্বৈরাচারীর যুগে, শেখ হাসিনার যুগে। এবং এই কাজে যে সমস্ত প্রচার মাধ্যম তাকে বেশি সহযোগিতা করেছে, এই প্রচার মাধ্যমগুলোর মধ্যে একটি সংস্থা তার ব্যাপারে সম্প্রতি তথ্যভিত্তিক অনুসন্ধানী লোমহর্ষক প্রতিবেদন প্রকাশ করেছেন বাংলাদেশের গর্বিত সাংবাদিক ইলিয়াস হোসেন। এবং সেই সংস্থাটির নাম প্রথম আলো। তিনি প্রমাণ করেছেন গত 16-17 বছর শেখ হাসিনা যে জঙ্গি নাটক সাজিয়েছিলেন, এই নাটক সাজানো হতো প্রথম আলো থেকে। তাই প্রথম আলো হচ্ছে মূলত জঙ্গিবাদের কারখানা, প্রজনন কেন্দ্র। প্রথম আলো বলে দিত কাকে কাকে জঙ্গি বানাতে হবে, কিভাবে বানাতে হবে, কাকে কাকে আটক করতে হবে। এগুলো খুব ভয়ানক বিষয়। এজন্য এইসব তথ্য প্রযুক্তিকে বা এই ধরনের তথ্য উপস্থাপনার পদ্ধতিকে আমরা সাংবাদিকতা না বলে, তথ্য প্রযুক্তি না বলে, এগুলোকে আমরা বলতে পারি তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাস। এই তথ্য সন্ত্রাসের সাথে যারা জড়িত আছে, আমরা শুরুতেই আজকে দাবি করব, শেষও দাবি করব, অনতিবিলম্বে তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতেই হবে। এটা আমাদের সকলের দাবি, সকলের। এবং এখনই হচ্ছে উত্তম সময়, মোক্ষম সময়। আজকে আমাদের আলোচনা তথ্য সন্ত্রাস বাঁচার উপায়। এই তথ্য সন্ত্রাস থেকে আমরা কিভাবে বাঁচব, ইসলামের আলোকে আমাদের করণীয় কি, ইসলামের অবস্থান কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, এই যে তথ্য সন্ত্রাস অর্থাৎ বিভিন্ন মিথ্যে কথাবার্তা, সংবাদাদি প্রচার করে অথবা সম্পূর্ণ বানোয়াট সংবাদ প্রচার করে অথবা সত্য সংবাদকে মিথ্যা বানিয়ে বা কিছু বিভ্রান্তিকর রম্যরচনা সাজিয়ে বিভ্রান্ত করার চেষ্টা, এটা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই হয় তা নয়, এটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে না, বন্ধুদের মাঝেও হতে পারে, আত্মীয়দের মাঝেও হতে পারে। এই জন্য আমরা ব্যাপক অর্থে আলোচনা করব, শুধু সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে আলোচনা করব না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রথমে আসুন তথ্য সন্ত্রাস অর্থাৎ মিথ্যে সংবাদ প্রচার করা অথবা বিবেচনা না করে, সত্যাসত্য যাচাই বাছাই না করে, অনুসন্ধান না করে কোনো সংবাদ শুনলেই তা প্রচার করে দেয়া, এই ব্যাপারে ইসলামের অবস্থান স্পষ্ট। প্রথমে আমরা আলোচনা করব ইসলামের অবস্থানটা কি। ইসলাম দ্ব্যর্থহীন ভাষায় এই ধরনের কর্মকাণ্ডকে নিষেধ করেছে। এটি হারাম, কবিরা গুনাহ, চরমভাবে নিষেধ করা হয়েছে। এবং এই কাজ কোনো মুসলমানের পক্ষে করা শোভাই পায় না, কল্পনাও করা যায় ইমানদার এই কাজ করতে পারে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এর ব্যাখ্যায় বলা হয়েছে ফি তাফসির আল মুয়াসসার, ওয়ালা তাত্তাবি' মা লাম তা'লাম বাল তাআক্কাদ ওয়া তাসাব্বাত। যেই বিষয়ে তুমি জানো না, যেই বিষয়টি সত্য কি মিথ্যা এই ব্যাপারে তোমার কাছে নিশ্চিত জ্ঞান নেই, সেই বিষয়ে তুমি অন্যকে অনুসরণ করো না, সেই বিষয়ে কারো পেছনে তুমি চলবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে সেই ব্যাপারে। তাহলে নিশ্চিত না হয়ে সত্যাসত্য যাচাই বাছাই না করে কোনো কথা বলবে না কিংবা কাউকে অনুসরণ করবে না। করলে কি হবে? কারণ তুমি এই কাজগুলো করবে কি দিয়ে? এর মধ্যে চোখ ব্যবহার করবে, কান ব্যবহার করবে, মনকেও ব্যবহার করবে। জেনে রেখো, ওই চোখ দুটো আমি দিয়েছি, এই কান দুটো আমি দিয়েছি, তোমার মন মননও আমি দিয়েছি, এবং এই নেয়ামতগুলোর ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি কিভাবে আমার নেয়ামতগুলোকে ব্যবহার করেছো। তুমি কি মিথ্যে তথ্য সরবরাহ করেছো, মিথ্যে কথাগুলো মানুষকে পৌঁছিয়ে দিয়েছো, সমাজে অশান্তি সৃষ্টি করেছো, নাকি তুমি সত্য তথ্য কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলে, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলে, নাকি মিথ্যাকে প্রতিষ্ঠার জন্যে আমার নেয়ামত ব্যবহার করেছিলে? আমি কিন্তু তা তোমাকে প্রশ্ন করব। এই আয়াতটি হচ্ছে সূরা আল ইসরা মানে বনি ইসরাঈলের 36 নম্বর আয়াত। আচ্ছা, সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। ইমানদারগণ, কোনো ফাসিক যখন তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, সেই সংবাদ তোমরা ততক্ষণ গ্রহণ করো না যতক্ষণ তোমরা সেই ব্যাপারে নিশ্চিত না হবে। কেন? কারণ এমনও তো হতে পারে ওই কথাটি মিথ্যে কথা, একটি মিথ্যে সংবাদ তোমাদেরকে সে বলেছে। যেহেতু লোকটি ফাসিক, লোকটি মিথ্যাবাদী, লোকটি পাপ করে সত্য থেকে বিচ্যুত হয়েছে, সেই লোকটির মধ্যে নৈতিকতার অভাব আছে। যেই লোক আদর্শের ব্যাপারে আপোষ করে, ফাসিককে, ফাসিক হলো যেই ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করে, কবিরা গুনাহ করে, যার মধ্যে রুচিবোধের অভাব আছে, সত্য এবং সততার অভাব আছে, মিথ্যা বলাটা যার অভ্যাসে পরিণত হয়ে গেছে, ইসলাম মেনে যে চলে না, এরকম ব্যক্তি সন্দেহজনক মানুষ। অতএব সেই ব্যক্তির কোনো সংবাদ যদি লুফে নাও, বিচার না করে, বিশ্লেষণ না করে, সত্যতা বিশ্লেষণ না করে, তাহলে এমনও হতে পারে তোমরা না বুঝে নিরীহ, নিষ্পাপ, নির্দোষ কোনো জাতির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো, যুদ্ধ করতে পারো, মারামারি হয়ে যেতে পারে, যুদ্ধ হয়ে যেতে পারে, এবং সেই জন্যে তোমরা পরবর্তীতে আফসোস করবে, অনুতপ্ত হবে। সেই অবস্থা সৃষ্টি করো না, বরং আগেই বিষয়টিকে বিশ্লেষণ করে সত্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করা। সুবহানাল্লাহ। এই আয়াতের সাবাবুন নুজুল কি, কেন আয়াতটি নাজিল হয়েছে, এই ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন, হাদিসের মধ্যে এসেছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আথ আল-ওয়ালিদ ইবনে উকবা বিন আবি মাঈত ইলা বানি আল-মুসতালিক লিয়াখুযা মিনহুমুস সাদাকাত। যে আল-ওয়ালিদ বিন উকবা নামে এক সাহাবীকে রাসূল পাঠিয়েছিলেন বানি মুস্তালিকের কাছে, একটা গোত্রে, তার নাম বানি মুস্তালিক। কি লক্ষ্যে? যাকাত উত্তোলন করার জন্য, যাকাত সংগ্রহ করার জন্যে। ওই গোত্রের লোকজন যখন জানলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তাদের কাছে পাঠিয়েছেন, তারা খুব খুশি হয়ে গেলেন, খুব আনন্দিত হয়ে গেলেন, এবং এই সাহাবীকে ইস্তিকবাল করার জন্যে, অভ্যর্থনা জানাবার জন্যে তারা বের হয়ে আসলেন।
কিন্তু আল ওয়ালিদ বিন উকবা বিষয়টি বুঝতে পারেননি, তিনি ভয় পেয়ে গেলেন। তিনি যখন জানতে পারলেন যে ওই গোত্রের মানুষগুলো বের হয়ে এসেছে, তিনি ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, ওরা মনে হয় আমাকে মেরে ফেলবে, ওরা যাকাত মনে হয় দিতে যাচ্ছে না। তিনি রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বানিল মুস্তালিক কদ ইমতানাউ আও কদ মানাউ যাকা। বনি মুস্তালিক তারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। ঠিক এর কিছুক্ষণ ফাখাদাবা রাসূলুল্লাহ গাদবান শাদীদা। এটা শুনে রাসূল খুব কষ্ট পেলেন এবং তিনি খুব রাগ করলেন, প্রচণ্ড ভাবে তার ভেতরে ক্রোধের সঞ্চার হয়ে গেল। ফাবাইনামা হুয়া ইউহাদ্দিসু নাফসাহু আন ইয়াগজুহুম ইয আতাহুল ওয়াফদ। এবং রাসূল মনে মনে যখন ভাবছিলেন যে এই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে হবে, কারণ তারা আল্লাহর ফরজ বিধান যাকাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক সেই মুহূর্তে বনি মুস্তালিক থেকে একটি প্রতিনিধি দল রাসূলের কাছে এসে হাজির। সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হুদ্দিসনা আন্না রাসূলাকা ক্বাদ রাজাআ মিন নিসফিত তরিক। আমরা জানতে পেরেছি যে আপনি যেই রসুল পাঠিয়েছিলেন, দূত পাঠিয়েছিলেন, সেই রসুল আপনার সেই দূত প্রতিনিধি মাঝ পথ থেকে ফিরে এসেছেন। ওয়া ইন্না খাশিনা আন ইয়াকুনা ইন্নামা রাদ্দাহু কিতাবুম মিনকা লিগাদাবিন গাদাবতাহু আলাইনা। আমাদের ভয় হয়ে গেল, আমাদের ভয় হচ্ছে কেন তিনি ফিরে আসলেন? তাহলে কি আপনার পক্ষ থেকে কোনো চিঠি পাঠানো হয়েছিল ফিরে আসার জন্যে? আপনি কি আমাদের উপরে কোনো কারণে রাগ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব আতঙ্কিত, খুব ভীত সন্ত্রস্ত। ওয়া ইন্না নাউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ ওয়া মিন গাদাবি রাসূলি। আল্লাহর কাছে আমরা আল্লাহর ক্রোধ থেকে এবং রাসূলের ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা তখন স্পষ্ট হয়ে গেল যে না, আসলে তারা হত্যা করতে আসেনি, বরং তারা রাসূলের প্রতিনিধিকে সাদরে সম্ভাষণ জানাতে এসেছিলেন, কিন্তু তিনি ভুল বুঝে পালিয়ে এসেছিলেন বা ফিরে এসেছিলেন। দেখেছেন, যদি রাসূল এই সংবাদটি এভাবে না পেতেন এবং সত্য প্রকাশিত না হতো, তাহলে কি একটা অবস্থা সৃষ্টি হয়ে যেত। সেখানে ভয়ানক পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতো, কত মানুষ মারা যেত, রক্তপাত হয়ে যেত, অনর্থক বেহুদা। এই জন্য আল্লাহ পাক বলছেন, খবরদার, ফাসেক কোনো খবর দিলে সহজে মেনে নিবে না, আগে জানতে হবে যে সত্য কতটুকু। আচ্ছা, আমরা বলছিলাম যে তথ্য সন্ত্রাস সৃষ্টি করা, মিথ্যে কথা, মিথ্যে সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা, ভয় ভীতির সৃষ্টি করা, এগুলি হারাম। আরেকটি প্রমাণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হারাম করেছেন উকুকাল উম্মাহাত, মায়ের সাথে অবাধ্যপনা করা, মানে বাবা মায়ের সাথে বেয়াদবি করা, বাবা মায়ের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, তাদের অবাধ্য হওয়া। ওয়া দাল বানাত, এবং নিজেদের হাতে নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা, মানে সন্তানদেরকে হত্যা করা, যেটা আরব দেশে জাহেলি সমাজে একটা প্রথা ছিল, আপনারা জানেন। ওয়া মান আওয়াহাত, এবং কার্পণ্য আল্লাহ পছন্দ করেন না, কৃপণতা হারাম করেছেন। ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বাল, এবং তোমাদের জন্য কয়েকটা জিনিস আল্লাহ অপছন্দ করেছেন। আল্লাহ যা অপছন্দ করেন তা কি হালাল হয় না হারাম হয়? তা করণীয় নাকি বর্জনীয়? অবশ্যই বর্জন করতে হবে। এই পর্যায়ে কি কি আছে? কিলা ওয়া ক্বালা, এটা হচ্ছে অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে, এটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে। এই যে কানা ঘুষা কিছু মানুষ সমাজে আছে না, শুধু এইগুলো অমুক কি বলেছে, তমুক কি বলেছে, এগুলো নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। এখানে অনেকগুলো অর্থ হতে পারে, মানে এটাও হতে পারে যে সমস্ত মাসআলার মধ্যে ইখতিলাফাত আছে, ওলামায়ে কেরামদের মতানৈক্য আছে, এই ইখতিলাফি মাসআলাগুলো সমাজে প্রচার প্রসার করে এটা অনৈক্য সৃষ্টির চেষ্টা, এটা আল্লাহ পছন্দ
করেন না, অথবা বিভিন্ন তথ্য যাচাই বাছাই না করে এমনিতে বলে দেওয়া, এটা আল্লাহ পছন্দ করেন না। বা কাসরাতুস সুআল, এবং বেশি মাত্রায় প্রশ্ন করা। অনেক মানুষ শুধু প্রশ্ন করতেই থাকে। প্রশ্ন যদি গঠনমূলক না হয় তাহলে সময় নষ্ট, তাতে কারো কোনো উপকার হয় না। এজন্য ইসলাম ওই সমস্ত প্রশ্ন পছন্দ করে না যেগুলোর মধ্যে কোনো সৎ উদ্দেশ্য নেই, গঠনমূলক কোনো বিষয় নেই। যেমন অনেক মুনাফিক রাসূলের কাছে আসতো, অনেক কাফির আসতো, রাসূলকে মূলত তারা বিভিন্নভাবে বিব্রত করবার চেষ্টা করত। এসে বলতো, মুহাম্মদ বলো তো আমার বাবার নাম কি? আচ্ছা বলুন, সবার বাবার নাম জানা কি তার জন্য ফরজ? দেখি সম্ভব? স্বাভাবিকভাবে এটা আমরাও পারবো না। পারবো? এটা কে কার বাবার নাম কয়টা মুখস্থ রাখে? তো উদ্দেশ্য ছিল রাসূলকে বিব্রত করা। এরকম ঘটনা ঘটেছিল যে এক ব্যক্তি রাসূলকে বিব্রত করতে চেয়েছিল এবং জিজ্ঞেস করেছিল, বলো তো আমার বাবার নাম কি? তো রাসূল এমন জবাব দিলেন যাতে বোঝা গেল আসলে তোমার কোনো বাবাই নেই। গেল মায়ের কাছে যে, মা সত্যি করে বলো আমার বাবাকে। মা বললেন, তোর বাবা তো মারা গেছেন, অমুক তমুক। বললেন, না সত্যি করে বলো মা, কারণ মুহাব্বত কখনো মিথ্যা কথা বলেন না, সত্যি করে বলো। তখন মা সত্যি কথা বলেছিলেন, তুই অবৈধ সন্তান। এজন্য কোরআনে বলা হয়েছে, এমন প্রশ্ন করো না যেই প্রশ্নের জবাব দেয়া হলে তোমার কাছে ভালো লাগবে না, এমন প্রশ্ন তোমরা করো না। আলেমদেরকে পেলে কিছু মানুষ এরকম প্রশ্ন করে, আছে নাকি নাই? তো এইগুলো আল্লাহ পছন্দ করেন না। এমনি প্রশ্ন ভালো। ইবনে মাসউদকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা তাআল্লামতা কুল্লা হাযাল ইলম, আপনি এত জ্ঞান এত ইলম কিভাবে শিখলেন? তখন তিনি বলেছিলেন, বিলিসানিন সাউল ওয়া কলবিন আকুল, আমি বেশি বেশি প্রশ্ন করতাম লিসান দিয়ে, আর মন দিয়ে উত্তরগুলো বোঝার চেষ্টা করতাম। তাহলে বোঝা গেল হুসনুস সুআল নিসফুল ইলম, ভালো প্রশ্ন জ্ঞানের অর্ধেক। মানুষ যা শেখে এর অর্ধেক শেখে প্রশ্ন করে, সেই মানের প্রশ্ন হতে হবে। তো আল্লাহ ওই প্রশ্নগুলো পছন্দ করেন না যেগুলোর মধ্যে কোনো ভালো লক্ষ্য অর্থ নেই। ওয়া ইদাআতাল মাল, এবং আল্লাহ তোমাদের জন্যে আরেকটা জিনিস মোটেই পছন্দ করেন না, তা হচ্ছে সম্পদ নষ্ট করা। সম্পদ, এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা খাবো আধা গ্লাস পানি, নিলাম 1 গ্লাস পানি, অর্ধেক নষ্ট করে দিলাম। খেতে পারবো যেই পরিমাণ তার চেয়ে আরও ডাবল নিয়ে নিলাম, যেহেতু সামনে খাবার আছে, পারি আর না পারি পরে দেখা যাবে, ঠিক না? এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে কত খাবার নষ্ট হয়ে যায়, অর্ধেক বা তার চেয়ে কম বেশি সবার কী হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের যে রাজনৈতিক কালচার, এটা আসলে খুবই জঘন্য। কিছু হলেই গাড়ি ভাঙ্গ, কিছু হলেই বাড়ি ভাঙ্গ। আচ্ছা, আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব থাকতেই পারে, আপনি আমাকে যুক্তি দিয়ে পরাভূত করবেন, আমি আমার যুক্তিগুলো পেশ করব। এটা হলো যৌক্তিকতা, এটা হলো মানবিকতা, এটা হলো সভ্যতা। কিন্তু আপনার সাথে আমার দ্বন্দ্ব, এজন্য আপনার বাড়িঘর জ্বালিয়ে দেব, এই কালচারটা আমাদেরকে আস্তে আস্তে কি, কারণ সম্পদ কোনো অন্যায় করে নাই, এই সম্পদের মালিক তো আসলে কে? এই সম্পদ যে আমরা কথায় কথা ধ্বংস করে দিচ্ছি, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্পদ কোনো অন্যায় করে নাই, এটা মনে রাখবেন। এটা আমরা সবাই চেষ্টা করব, অন্তত কারো ঘরবাড়ি আমরা নষ্ট করব, কেন নষ্ট করব? ওই ব্যক্তির সাথে দ্বন্দ্ব হলে আমরা বৈধভাবে যৌক্তিকভাবে এটার প্রতিকারের ব্যবস্থা করব। এটা হলো ইসলামের সৌন্দর্য। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করছি কোন পয়েন্টে, যে মিথ্যে সংবাদ, গুজব, এই জাতীয় বিষয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, সমাজকে অশান্ত করা, এগুলো হারাম। দলিল কি সেগুলো তুলে ধরছি। রাসূল কারীম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বি'সা মাতিয়াতুর রাজুলি জাআমু। বি'সা মানে নিকৃষ্ট, মাতিয়া মানে বাহন, আর রজুল মানে মানুষ বা পুরুষ। মানুষের সবচেয়ে নিকৃষ্ট বাহন হলো জাআমু, তারা ধারণা করছেন, তারা ধারণা
করছেন, এটা রূপক করতে বলা হয়েছে। এখানে বাহন মানে গাড়ি না, বাহন মানে উট বা ঘোড়ার বাহন না। এটা হচ্ছে যে কিছু মানুষ সমাজে আছে যারা বিভিন্ন কথা, বিভিন্ন তথ্য এভাবে প্রচার করে। আমি আসলে জানি না, তবে এটা তাদের ধারণা, অমুকের ধারণা, এটা আমার ধারণা। এই ধারণাকে ভিত্তি করে যারা কথা বলে, এই ধারণাই যাদের বাহন, তারা নিকৃষ্ট মানুষ, বাহনটাও নিকৃষ্ট। অর্থাৎ নিশ্চিত না হয়ে নিছক ভিত্তিহীন ধারণার বশবর্তী হয়ে কিছু বলা উচিত না, তথ্য সরবরাহ করা উচিত না। উমর ইবনে খাত্তাব বলতেন, ইয়াকুম ওয়াল ফিতান ফাইন্না ওয়াকআল লিসানি ফিহা মিসলু ওয়াকইস সাইফ। তোমরা ফিতনার মধ্যে পড়ে যেও না, সাবধান। কারণ ফিতনার মধ্যে এই জবানকে সংযুক্ত করা কাউকে তলোয়ার দিয়ে আঘাত করার মতো। তার মানে হলো এটা ফিতনা। এখন চলছে ফিতনা। কিসের ফিতনা? গুজবের ফিতনা। কিসের ফিতনা? তথ্য সন্ত্রাসের ফিতনা। কিসের ফিতনা? তথ্য প্রযুক্তিকে অবৈধভাবে, অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে ব্যবহারের ফিতনা। এই ফিতনায় তুমি পড়ো না, তুমি অন্যদের মতো একটা কথা বলে দিও না, কারণ মিথ্যে হয়ে গেলে এটা তাকে তলোয়ার দিয়ে আঘাত করার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি। অতএব ফেসবুকে যখন আপনি লিখছেন, কমেন্ট করছেন, কোনো পোস্ট দিচ্ছেন, আপনার চিন্তাধারা শেয়ার করছেন, তার আগে এই কথাগুলো মনে রাখতে হবে যে এটা যেন ওই তলোয়ারের মতো আঘাত না হয় অন্যায়ভাবে। রাসূল কারীম বলছেন, শিরারু ইবাদিল্লাহি আল-মাশাউনা বিন-নামিমাতি আল-মুফাররিকুনা বাইনাল আহিব্বা। আল্লাহর যত বান্দা আছে পৃথিবীর বুকে, এই বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামিমা ছড়ায়। আপনার কথা আমার কাছে, আমার কথা আপনার কাছে গিয়ে বলে। উদ্দেশ্য কি? আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দেওয়া। জানেন মফিজ সাহেব কি বলেছিলেন আপনার ব্যাপারে? জানেন? এখন গিয়ে একটা বলে দিল আর কি। আমার কাছে এসে বলল, জানেন আপনার এত ঘনিষ্ঠ বন্ধু মুখতার সাহেব না আপনার ব্যাপারে কী একটা কথাই না বললেন, আসলে আপনি বলেনও নাই। উদ্দেশ্য কি? একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দূরত্ব তৈরি করে দেয়া। নাউজুবিল্লাহ। এটাকে নামিমা বলা হয়। আর নামিমার কারণে কি হয়? বন্ধুত্বের প্রাচীরে ফাটল ধরে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়। এই কারণে কত পরিবার নষ্ট হয়ে গেছে, কত স্ত্রী তালাক হয়ে গেছে, হয়েছে না? কত মানুষে মানুষে বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে, জাতিতে জাতিতে বিভেদ তৈরি হয়ে গেছে, সভ্যতায় সভ্যতা সংঘাত তৈরি হয়েছে শুধু এই কারণে। এই জন্য রাসূল কারীম বলছেন, যারা বন্ধুদের মাঝে, আপনজনদের মাঝে প্রাচীর তৈরি করে দেয়, দূরত্ব সৃষ্টি করে দেয়, নামিমা চগলখড়ির মাধ্যমে, তারা সমাজে নিকৃষ্ট মানুষ। ইন্না লিল্লাহি। তাহলে এই জবান দিয়ে কিংবা এই হাত দিয়ে এমন কিছু লিখব না, এমন কিছু বলবো না, এমন কোনো সংবাদ, এমন কোনো কথা, এমন কোনো সমাচার প্রচার করব না যা তথ্য সন্ত্রাসের পর্যায়ভুক্ত, যা মিথ্যার পর্যায়ভুক্ত। সবাই একমত আমার বন্ধুগণ? এর পরিণাম তো আমরা সবাই বুঝি, এর পরিণাম কত ভয়ানক, একটু আলোচনাও করেছি কিছু কিছু। এক নম্বর পরিণাম, সমাজে নিরাপত্তা নষ্ট হয়ে যায়। সেখানে বিভিন্ন ধরনের ভয়, ভীতি, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি হয়ে যায়। এক কথায় সমাজের স্থিতিশীলতা ধ্বংস হয়ে যায়। কী কারণে? এই মিথ্যা তথ্যের আদান প্রদানের। আমি লক্ষ্য করেছি, হয়তো আপনারাও লক্ষ্য করে থাকবেন, যে আমাদের স্বৈরাচারের পতনের পর ফেসবুক এখন খোলাই যায় না। 90% বেশি সব মিথ্যা কথা, হাজার হাজার পেজ করেছে আর শুধু মিথ্যা কথা। এত সুন্দর করে তারা ব্যানার তৈরি করে বলে যে আপনার প্রথম দৃষ্টিতে মিথ্যে বলে মনে হবে না, একেবারে প্রথম আলো কথার কথা, পত্রিকার নাম ঠাম দিয়ে লিখে দেয়। আসলে পত্রিকার খবরটা হয়তো নাই। ইন্না লিল্লাহি। এজন্য আমাদের ভয়, আশঙ্কা আরও বেড়ে গেছে, আমাদের সতর্কতা আরও বেশি অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, আমরা বললাম এই কারণে
সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং যুদ্ধ বিগ্রহের মতো অবস্থা সৃষ্টি হতে পারে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, ধর্মীয় বিভ্রান্তি, আকীদার বিভ্রান্তি, রাজনৈতিক বিভ্রান্তি, এমনকি আপনার কারণে আরেকজন মানুষ শারীরিকভাবে কিংবা নৈতিকভাবে তার মান সম্মানে আঘাতপ্রাপ্ত হতে পারেন না। যেমন ধরুন, ইসলামের প্রথম যুগে কিছু সাহাবী আবিসিনিয়ায় হিজরত করেছিলেন মক্কার মুশরিকদের নির্যাতন থেকে আত্মরক্ষার জন্যে। এর কিছুদিন পরে একটা গুজব বা মিথ্যে কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল আবিসিনিয়ায় যে মক্কার পরিস্থিতি এখন ভালো হয়ে গেছে, মক্কার মুশরিকরা আর আগের মতো নাই, তারা বেশিরভাগ মুসলিম হয়ে গেছেন, অথবা মুসলিমদের সাথে তাদের একটা বোঝাপড়া হয়ে গেছে, সুসম্পর্ক এবং সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন তোমরা মক্কায় ফিরে যেতে পারো, আর কোনো ভয় নাই, ভীতি নাই। এটি এমনভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে কিছু সাহাবী বিশ্বাস করেছিলেন এবং তারা অনেক কষ্ট করে আবার মক্কায় ফিরে এসেছিলেন। ফিরে আসার পরে তারা চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। কী কারণে? এই মিথ্যে গুজব ছড়াবার। এরপরে দেখুন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যার হাতে রাসূল উহুদের প্রান্তরে ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন, তাকে যখন ইবনু কামিয়া হত্যা করেছিল, কাকে? মুসআব বিন উমাইরকে, তার চেহারা অনেকটা রাসূলের সাথে সামঞ্জস্য ছিল। তখন একটা গুজব ছড়িয়ে পড়েছিল, মিথ্যে সংবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল। কে দিয়েছিল সেটা জানা কঠিন, শয়তানও দিতে পারে, কাফেররাও দিতে পারে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি মারা গেছেন। এই গুজব শুনে অনেক সাহাবী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিলেন, যুদ্ধ করেন নাই। তারা ভাবলেন রাসূল যেখানে নেই সেখানে আর যুদ্ধ করব কার সাথে, কী জন্য যুদ্ধ করব। আবার কিছুই সাহাবীরা বেশি বিচক্ষণ ছিলেন, তারা পালিয়ে যাননি। তারা চিন্তা করলেন যদি সত্যি সত্যি রাসূল ইন্তেকাল করেও থাকেন তাহলেও তো যুদ্ধ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল যে আদর্শ প্রতিষ্ঠা করবার জন্য জীবন দিয়েছেন, উচিত সে আদর্শ প্রতিষ্ঠা, সে আদর্শের বিজয় সাধনের লক্ষ্যে প্রয়োজনে আমরাও মরে যাব, কিন্তু আমরা পালিয়ে যাব না। তো যেই সাহাবীরা পালিয়ে গেলেন বা চলে গেলেন, তারা ভুল করে ফেলেছেন। কী কারণে? এই মিথ্যে তথ্য প্রচার করার। ইতিহাসে যত গুজব ছড়ানো হয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক একটি মিথ্যে গুজব ছিল আমাদের মা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ। সেই অপবাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ প্রতিবাদ করেছেন, আকাশ থেকে সূরাতুন নূর নাজিল করে আমাদের মায়ের সততা, সতীত্ব, পবিত্রতা প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে অনেক ক্ষতি হয়ে গিয়েছে, সামাজিক অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল এই কারণে। তো আরেকটি ঘটনা দেখুন, যে এই তথ্য সন্ত্রাসের কারণে কি ঘটতে পারে। ইবনে আব্বাস বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, মাররা রাজুলুম মিন বানি সুলাইম আলা নাফারিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু গানামুন লাহ। বানি সুলাইম একটা গোত্রের নাম। এই গোত্রের একজন ব্যক্তি কিছু সাহাবীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার সাথে ছাগলের পাল ছিল। হতে পারে এটা একটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ছিল এবং সেই গোত্রটা মুসলিম ছিল না। তো যুদ্ধের প্রেক্ষিতে এই জাতীয় অবস্থানে অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই ব্যক্তি সালাম দিলেন সাহাবীদেরকে। তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, মা সাল্লামা আলাইকুম ইল্লা লিয়াতাআওয়াযা মিনকুম। এই লোকটি সালাম দিয়েছে কেন জানো? সে বুঝাতে চায় সে মুসলমান, যাতে করে তোমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যাও। যেহেতু সে শত্রুপক্ষের মানুষ, তো অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা আছে। তোমাদের হাত থেকে বাঁচার জন্য সে সালামের অভিনয় করেছে। তখন বাকি সাহাবীরা তাকে হত্যা করেছিলেন এবং তার ছাগলগুলো নিয়ে নিলেন
এই প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহ ফাতাবায়ানু, তোমরা যখন ঈমানদারগণ যখন তোমরা আমার জমিনে বিচরণ করবে, ধরো যুদ্ধ করার জন্য তোমরা বের হয়েছো বা অন্য কোনো কাজে, ফাতাবায়ানু, সাবধান, নিশ্চিত হওয়ার চেষ্টা করো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা, যদি কেউ তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা বলো না লাস্তা মুমিনা, তুমি তো মুমিন না, এ কথা বলো না, এ কথা তুমি বলো না, তোমরা বলো না, আগে নিশ্চিত হও সে আসলে ইমানদার কিনা। মানে সাহাবীরা না বুঝে ভুল করে ফেলেছিলেন, ভবিষ্যতে এই ভুল আর করা যাবে, নিশ্চিত হও সে মুসলিম কিনা। সুবহানাল্লাহ বলবেন না। আর এক সাহাবী উসামা বিন যায়েদ, সেম ঘটনা ঘটেছিল, তার সঙ্গে একজন আনসারিও ছিলেন, সেটিও কোনো এক যুদ্ধের প্রান্তিক ঘটনা ঘটেছিল। এক শত্রুপক্ষের ব্যক্তি বা লোক তাদেরকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে লাগলো। তখন ওই আনসারি কিছু বললেন না, আনসারি তাকে ছেড়ে চলে গেলেন, তাকে হত্যা করলেন না, আঘাত করলেন না, কারণ সে কালেমা পড়েছে। উসামা বিন যায়েদ চিন্তা করলেন এই লোকটা মনে হয় আমাদের হাত থেকে বাঁচার জন্যে কালেমা পড়েছে, আসলে অভিনয় করেছে, সে মুসলমান নয়। তিনি তাকে মেরে ফেললেন এবং রাসূলের কাছে গিয়ে যখন এই ঘটনা খুলে বললেন, রাসূল তখন খুব কষ্ট পেলেন এবং বললেন, উসামা আকাতালতা বা'দা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ার পরেও তুমি তাকে মেরে ফেলেছো। আকাতালতা বা'দা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলতে 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 ক্লান্ত হয়ে গেলেন, থামছেন না। উসামা বলছেন, হাত্তা তামান্নাইতু, তখন আমার মন বলছিল, আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিক ক্বাবলাল আন, আহারে আমি যদি ওই দিনের আগে মুসলমান না হতাম, ওই দিনের পরে মুসলিম হতাম, তাহলে এই কাজটা আমি করতাম না। অন্য রায়াতে বলা হয়েছে, আফালা শাকাকতা আন কলবিহি হাত্তা তা'লামা আকালাহা আম লা। উসামা, তুমি কি তার বক্ষ বিদীর্ণ করে তার কলবের মধ্যে ঢুকে দেখেছো সে কালেমা মন থেকে বলেছে কি বলেনি? তুমি কেন তাকে হত্যা করলে? অন্যের রায়াতে বলা হয়েছে, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআতকা ইয়াউমাল কিয়ামাহ। উসামা, কিয়ামতের দিন যখন এই কালেমা তোমার সামনে এসে দাঁড়াবে, তখন তুমি কি বলবে? কি বলবে তুমি? কঠিন শিক্ষা। তো এরকম ভুল কর্মে যেন আমাদের, এগুলো আমাদের জন্য শিক্ষা। যা খুশি তা করা যাবে, তাহলে বোঝা গেল কালেমাও দাঁড়াবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মিশরের সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ যেই দিন তাকে ফাঁসি দেয়া হবে, একজন মৌলবী গোছের মানুষ তার ফাঁসির সেলে আসলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে ভাই, কেন এসেছ? ওই লোকটি বললেন, আমি সরকারি ইমাম, আমার চাকরি হলো, দায়িত্ব হলো ফাঁসির আসামিদেরকে ফাঁসির কাষ্ঠে নেয়ার আগে কালিমা পড়ানো, তাওবা করানো, এটা আমার চাকরি। তখন সৈয়দ কুতুব বললেন, আচ্ছা ভাই, তুমি তাহলে আমাকে কালেমা পড়াতে এসেছো না? কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই কালেমা পড়াতে আমাকে এসেছো? তুমি কি জানো আমার ফাঁসি কেন হচ্ছে? এই কালেমাকে তো আমি ভালোবেসেছি, এই কালেমা দিয়ে আমি সমাজ, পরিবার, রাষ্ট্র করবার স্বপ্ন দেখেছি। মানুষের বানানো আইনের বিরুদ্ধে এই কালেমার আইন দিয়ে আমরা একটা নতুন দেশ গড়তে চেয়েছিলাম। সেই অপরাধে ওরা আমাকে আজকে ফাঁসি দিচ্ছে, আর তুমি এসেছো আমাকে সেই কালেমা শেখাতে। তুমি যাও, আগে তুমি কালেমার অর্থ বোঝো, তাৎপর্য বোঝো, কালেমা পড়াতে এসো।
সেই কালেমাকে ভালোবাসার কারণে তাকে ফাঁসি দেয়া হলো। বাংলাদেশেও যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে তারাও তো কালেমাকেই ভালোবেসেছিলেন। এই কালেমা দিয়ে শিক্ষা ব্যবস্থা করতে চেয়েছিলেন, এই কালেমা দিয়ে বিচার ব্যবস্থা তারা করতে চেয়েছিলেন। নিজেদের বাবাদের বানানো আইন দিয়ে নয়, আল্লাহর বানানো আইন দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই কালেমা কি চুপ থাকবে কি আমাদের ময়দানে? না, এই কালেমা সেই দিন এসে দাঁড়াবে ওই সমস্ত বিচারকদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিয়েছিল, যারা মিথ্যে মিথ্যে হাজার হাজার পৃষ্ঠা লিখেছিল। এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা ধর্ষক বানিয়ে মিথ্যে অপবাদ চাপিয়ে দিয়ে কলঙ্কিত করবার দুঃসাহস দেখিয়েছিল। দুনিয়ায় তো তারা লাঞ্ছিত হচ্ছে, আরও হবে, পরকালেও কালেমার হাত থেকে তারা বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, শাস্তি আরও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন এবং তার দীর্ঘ স্বপ্নের বিবরণ দিয়েছিলেন। সেই স্বপ্নগুলোর মধ্যে, সেই স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছিল। নামাজ না পড়ার শাস্তি কি, কোরআন ভুলে যাওয়ার শাস্তি কি, ব্যভিচারের শাস্তি কি, ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার শাস্তি কি। ওই পর্যায়ে যেই দুইজন ফেরেশতা রাসূলকে নিয়ে যাচ্ছিলেন এবং প্রত্যেকটা শাস্তির পাশে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলেন এবং দেখছিলেন এ কেন হচ্ছে, এগুলো, এই শাস্তি কেন হচ্ছে? রহমতের নবী কষ্ট পাচ্ছেন। ফেরেশতা দয় বলছিলেন আরও সামনে চলুন, সামনে আরও আছে, চলুন, এনতালেক এনতালেক। এভাবে চলতে চলতে এক পর্যায়ে রাসূল একজন ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ালেন এবং দেখলেন ওই ব্যক্তির উপরে আক্রমণ করা হচ্ছে। তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ফেরেশতা ধারালো ছুরি দিয়ে তার চোখ থেকে শুরু করে ঘাড় পর্যন্ত, নাক থেকে শুরু করে ঘাড় পর্যন্ত, চোয়াল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত এভাবে ছুরি দিয়ে আঘাত করছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে, দীর্ণ বিদীর্ণ করে দিচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। ডান পাশে করছে, বাম পাশে আগের মতো হয়ে যাচ্ছে, আবার বাম পাশে আঘাত করছে, ডান পাশ আগের মতো হয়ে যাচ্ছে। মানে শাস্তি আর বন্ধ হচ্ছে না। শাস্তিভাবেই জিজ্ঞেস করেছিলেন এই লোকটির কি অন্যায়, এই শাস্তি কেন হচ্ছে? তখন শেষ পর্যায়ে গিয়ে তারা প্রত্যেকটা শাস্তির বিবরণ দিয়েছিলেন, বলেছিলেন ওয়া আম্মার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি ইউশারশারু শিদকুহু ইলা কফাহু ওয়া মানখরুহু ইলা কফাহু ওয়া আইনাইহি ইলা কফাহু فإنه الرجل الذي يغدو من بيته فيكذب تبلغ الآفاق فيكذب الكذبة تبلغ الآفاق। এই হাদিসটির অর্থ বলার আগে একটি সবাই মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি বলা হয়েছিল ১৫০০ বছর আগে। আজকের পৃথিবীর জন্য এই হাদিসটি এত প্রাসঙ্গিক মনে হবে যেন রাসূল এই যুগের জন্যই বলে গেছে। রাসূলকে বলা হলো এই শাস্তির কারণ হলো এই ব্যক্তি সকালবেলা ঘর থেকে বের হতো, ফায়াকযিবুল কাযিবা, এবং সে মিথ্যা প্রচার করত, মিথ্যা খবর, মিথ্যা কথা এরকম সমাজে ছড়িয়ে দিত। এবং তার মিথ্যা এত ভয়ানক ছিল, তাবলুগু, এই মিথ্যাগুলো পৌঁছে যেত আল আফাক, এই পৃথিবীর দিগন্তে দিগন্তে সে খবরগুলো পৌঁছে যেত। তখন কি মোবাইল ফোন ছিল, ইন্টারনেট ছিল, তথ্য প্রযুক্তি কি এই পর্যায়ের ছিল? তাহলে অত সহজে তখন কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে পারত আজকের মতো? আজকে তো পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়েছে, বৈশ্বিক গ্রাম হয়েছে, তাই সব কিছু হাতের মুঠায় চলে এসেছে। এবার চিন্তা করুন রাসূল ১৫০০ বছর আগে যা বলেছেন আজকের পৃথিবীর জন্য তা অত্যন্ত প্রাসঙ্গিক। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা মিডিয়ায় কাজ করছেন, যারা সাংবাদিক,
আপনারা ভুলে যাবেন না, ভুলে যাওয়া উচিত নয়। আজকে অনেক সাংবাদিক ভালো অভিনয় করছেন, ভালো সেজেছেন। প্রথম আলো পত্রিকা কি সংবাদ দিত? সূচনাই বলেছিলাম, হাসিনার যুগে যত জঙ্গিবাদের নাটক, এই নাটকগুলোর স্ক্রিপ্ট তৈরি করা হতো প্রথম আলোতে। এবং সেই প্রতিবেদন আপনারা সবাই অবশ্যই দেখেছেন, দেখেন নাই? দেখেছেন। এরকম প্রথম আলোর মতো অসংখ্য পত্রিকা তাদের আছে, অসংখ্য মিডিয়া তাদের। আজকে তারা পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো একটু সহনশীল কমনীয়তা দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তারা কি স্বৈরাচারের বন্ধুত্বের ভালোবাসার চিহ্ন বাঁধন কেটে দিয়েছে? না, দেয়নি। তারা সুযোগ পেলে আবার ছবল মারবে, মারবে না? অবশ্যই ছবল মারবে। যত সাংবাদিক মিডিয়ায় কাজ করছেন, হাতে গোনা কয়েকজন সাংবাদিক পাবেন, হাতে গোনা, যারা সত্য কথা বলেন এবং যারা জীবনের ঝুঁকি নিয়ে সত্য সংবাদ প্রচার করেন। তাদের মাথার মুকুট হচ্ছেন বর্তমান মাহমুদুর রহমান, ঠিক না? এরকম অমুসলিম হওয়া সত্ত্বেও পিনাকি ভট্টাচার্যের মতো মানুষেরা তারা সত্য সংবাদগুলো তথ্য ভিত্তিক করে উপস্থাপন করছেন। দেশ থেকে পালিয়ে গেছেন, জীবনের মায়া নিয়ে চলে গেছেন, তারপরও সেখানে গিয়ে বহু ঝুঁকির মধ্যেও তারা কী করছেন? সত্য কথাগুলো প্রচার করছেন। আমরা এই প্রসঙ্গে এই দাবিটাও করব, যেই সমস্ত সাংবাদিক আমাদেরকে সত্য সংবাদ দিয়েছেন, আমাদের ভেতরে বারবার নিরাশার অন্ধকার হাতছানি দিলে আবার তারা আশার আলো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদেরকে সসম্মানে দেশে ফিরিয়ে আনুন, তাদেরকে সম্মানিত করুন। তারাই এই জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, ঠিক না বে ঠিক? এবার আসুন আমরা সর্বশেষ পয়েন্টে চলে যাব। আজকে শেষ করতে পারবো না। আমাদের করণীয় কি? আমরা কি এভাবে প্রতারিত আর ধোঁকাপ্রাপ্ত হতেই থাকব, নাকি আমাদের কিছু করণীয়? ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই এ ব্যাপারেও ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে, কোরআনে আছে, হাদিসে। একটা একটা করে আমরা উপস্থাপন করবো আগামী জুমাতে বিষয়টি ইনশাআল্লাহ আমরা শেষ করব। আজকে সব শেষ করতে তারপরে শুরু করে দিয়ে যাই। একটি করণীয় হলো আত-তাআন্নী ওয়া আদামুল আজালা, অর্থাৎ তাড়াহুড়ো না করা। কি না করা? তাড়াহুড়ো না করা। মানে একটা সংবাদ শুনলেই লুফে নিয়ে প্রচার না করা। অনেক সময় এরকম হয় যে অনেক সাংবাদিক নিজের যোগ্যতাটা প্রমাণ করার জন্যে যাচাই বাছাই না করে সবার আগে সংবাদ দেবার কৃতিত্ব নিতে চায়। এটাও সাংবাদিক জগতের একটা কি বড় বিষয়, কে কার আগে কোন সংবাদ দিতে পারে, তাহলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, বাস। ঠিক না বে ঠিক? ঠিক নয়, ঠিক না। এই কাজটা করা, এই বাস্তবতাটা ঠিক, কিন্তু কাজটা করা কি না ঠিক না। কেন ঠিক না? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, সেখানে বিলম্ব না করে তড়িৎ গতিতে কাজগুলো করা উত্তম। যেমন ধরুন, রাসূল কারীম বলেছিলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, আলী তিনটা জিনিস দেরি করো না, সময় হলেই করে ফেলবে। এক নম্বর আস-সালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যায় তখন নামাজ পড়তে বিলম্ব করো না, মানে প্রথম আউয়াল ওয়াক্তেই নামাজটা পড়ে নেবে, উত্তম। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন জানাজা আসে দেরি করো না। তিন নম্বর ওয়াল আইমু ইযা ওয়াজাদতা লাহা কুফআন, যখন যোগ্য পাত্র পাবে, কন্যাদেরকে বিয়ে দেওয়ার জন্যে, বিশেষ করে
আইন বলা হয় মূলত যাদের আগে বিয়ে হয়েছিল বা তারা কুমারী নন, কিন্তু এখানে বোঝানো হয়েছে যোগ্য পাত্র পেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিও, দেরি করো না। সুবহানাল্লাহ। এটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। ছেলে মেয়ে যাই হোক, যত তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দেওয়া যায় তত তারাও নিরাপদ, আমরাও কি, সমাজও কি নিরাপদ। আচ্ছা, এর বাহিরে পার্থিব জাগতিক ক্ষেত্রে তাড়াহুড়ো করা আল্লাহর কাছে পছন্দনীয়। রাসূল কারীম বলছেন, আল্লাহ আত-তাআন্নি মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। তাআন্নি মানে আস্তে ধীরে সুস্থে কাজ করা, বিবেচনা করে কাজ করা, চিন্তা করে কাজ করা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম হওয়া, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। আর তাড়াহুড়ো করা এটা শয়তানের খাসলাত। তাহলে যারা বিবেচনা করে কাজ করে তারা যোগ্য মানুষ, বুদ্ধিমান মানুষ, এটা তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় এবং তাদের বিচক্ষণতার বহিঃপ্রকাশ ঘটায়। আর তাড়াহুড়ো প্রবণ যারা হয় তারা যে বোকা এটা প্রমাণিত হয়। যেমন ধরুন, যারা আমরা গাড়ি চালাই, আপনি দেখুন যত অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, এর মনে হয় সবচেয়ে সিংহভাগ কারণ হচ্ছে লিমিট ক্রস করা, ঠিক না? দেখবেন, এজন্য হাদিসে বলা হয়েছে তোমরা তোমার বাহনকে এত দ্রুত চালাবে না, অতি দ্রুত চালাবে না। কী হবে জানো? তুমি যেখানে তাড়াতাড়ি যেতে চেয়েছিলে যেতে পারবে না, তুমি তোমার লক্ষ্যেও পৌঁছাতে পারবে না, আর বাহনটাও তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে, তো বাহনটাও ধ্বংস হয়ে যাবে, আর তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর আস্তে আস্তে চললে কি হতো জানো? বাহনটা সুস্থ থাকতো, তুমিও তোমার লক্ষ্যে পৌঁছাতে পারতে। তাহলে আমরা তাড়াহুড়ো করব না, যদিও মানুষের স্বভাব তাড়াহুড়ো করা। আল্লাহ বলছেন, ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ যেমন কল্যাণের দোয়া করে, অকল্যাণের দোয়াও করে। আসলে মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ, সবর করতে চায় না। এর অর্থটা কি? যেমন ধরুন, বাবা হিসাবে আপনি কি সন্তানের জন্য কল্যাণের দোয়া করেন না? অবশ্যই করেন, যে আল্লাহ তুমি আমার সন্তানকে বড় ভালো মানুষ বানিয়ে দে, করেন না? ওই সন্তানই আবার যখন খারাপ কাজ করে, আপনার রাগ উঠে যায়, তখন আপনি কি বলেন? এমন এমন কথা বলেন যেটা বদদোয়ার পর্যায়ে চলে যায়, আছে না? তো আল্লাহ বলছেন, মানুষ বদদোয়াও করে আবার দোয়াও করে। মানুষ নিজের বিরুদ্ধে বদদোয়া করে, সন্তানের বিরুদ্ধেও। কিন্তু আল্লাহ এত রহিম যে আল্লাহ যদি বদদোয়াগুলো ধরতেন, আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। এজন্য আল্লাহ এগুলো দেখেও দেখেন না, শুনিও কেন? ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ, সে অপেক্ষা মোটে করতেই পারে না, সবর করতেই চায় না। খবর একটা পেল, বাস। আর এই ক্ষেত্রে আমাদের মা বোনেরা তো আরও এগিয়ে আছেন, ফোন সাথে সাথে শুনেছো ঘটনা কি ঘটে গেছে, আসলে কোনো ভিত্তিও নাই, কে কি কোথা থেকে বলে দিয়েছে, বাস শুরু হয়ে গেছে সংবাদ এবং তথ্যের আদান প্রদান। এক একজন বড় বড় সাংবাদিক নাকি সাংঘাতিক, আল্লাহু আলাম। সম্মানিত বন্ধুগণ, আরেকটা পয়েন্ট বলে শেষ করব। তাহলে আমরা তাড়াহুড়ো করব না, এক নাম্বার। দুই নাম্বার, যারা দেরি করে এসেছেন, আপনারা কি বুঝতে পারছেন কী নিয়ে কথা বলছি? অনেকে বোঝার কথা নয়, কারণ মাঝখান থেকে এসে না শুরু বুঝবেন না শেষ বুঝবেন। আগা মাথা পাওয়া বড় কঠিন। ক্লাসেও তো তাই, আমরা যখন ছাত্র ছিলাম দেখিনি, আমরা মাঝখান থেকে গিয়ে কিছুই বুঝতাম না, চোরের মতো বসে থাকতাম। তো আপনারা দেরি করে আসেন কেন আমার বন্ধুগণ? তাহলে কি অনেকে বিরিয়ানি খাওয়ার জন্যও আসেন? এটা আমরা শুনতে চাই না। আল্লাহকে ফাঁকি দেওয়া উচিত। এই আলোচনাগুলো করা হয়, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু শিখব, এগুলো আমাদের শিখতে হবে। এখানে কি আমাদের কোনো বানোয়াট কথা আছে? মূল কথাগুলো কোরআন সুন্নাহ থেকে তো বলছি, ঠিক না? এগুলো শিখতে হবে। এই জন্য আমরা বারবার অনুরোধ করছি,
আজকের জুমার দিন অন্তত পক্ষে আপনার সব কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখবেন, যেন জুমার দিন নামাজ পড়ার আগে আপনাকে কিছু ব্যস্ত করতে না পারে। এটা আপনার সাপ্তাহিক নামাজ 7 দিন হয় না, একদিন হয়, একদিন। যেই নামাজের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ, জুমার আজান হয়ে গেলে দৌড়াও, দৌড়াও, ফাসআউ মানে তাড়াতাড়ি এসো, দেরি করো না। ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের পানে আসো। নামাজ আল্লাহর জিকির, আলোচনা আল্লাহর জিকির, সবই তো কি আল্লাহর। চলে আসবেন। অন্যান্য দিন আপনি কাজ করবেন, গল্প করবেন, কিন্তু আমি দেখি যখন আমি আসি আমার অনেক ভাইকে দেখি তখন গোসল করতে যায়। কি এত কাজ আপনার? আপনাকে চাইলে কাজগুলো গতকালকে করতে পারতেন না, বা খুব সকালে কাজ গুছাতে পারতেন না? আসলে আমরা অনেকে ইজি কাজে বিজি থাকি। ইজি কাজে একদিন আফসোস করবেন, একদিন আফসোস করবেন সময়গুলো কাজে লাগালাম। মনে কষ্ট নিয়ে আপনাদের ভালোবাসি বলে কথাগুলো বলছি। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। ভাই আমরা সবাই ভাই, একসাথে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহর ওয়াস্তে। তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। একান্ত যদি কোনো সমস্যা থাকে সেটা আল্লাহ পাক তো দেখবেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা যেন না। সবাই রাজি ইনশাআল্লাহ? তো শেষ কথা, দ্বিতীয় করণীয় আদামু আল হাদিস বিকুল্লি মা নাসমা। একটা কথা শুনলেই, যে কোনো কথা শুনলেই বলা যাবে না। কথা শুনলেই বলা যাবে। রাসূল কারীম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়। তাহলে সে কি হয়ে যাবে? মিথ্যাবাদী হয়ে যাবে। এর ব্যাখ্যায় ইমাম আন-নাওয়াবী বলছেন, ফাইন্নাহু ইয়াসমাউ ফিল আদা আস-সিদকা ওয়াল কাযিবা ফাইযা হাদ্দাসা বিকুল্লি মা সামিআ ফাকাদ কাযিবা লিইখবারিহি বিমা লাম ইয়াকুন। যে আমরা সচরাচর যত কথা শুনি সব কথা কি সত্য? তো বাস্তব যত কথা আমরা শুনি কিছু সত্য, কিছু মিথ্যা, তো বাস্তব। এখন আমি যদি বিচার না করে যা শুনলাম তাই বলে দিলাম, তাহলে অজান্তেই আমি কি করে ফেললাম? মিথ্যাকে ছড়িয়ে দিলাম। এবং তিনি কথা বলছেন, ওয়াল কাযিব আল ইখবারু আনিশ শাই বিখিলাফি মা হুয়া আলাই ওয়ালা ইউশতারাতু ফিহি তাআম্মুদ। মারাত্মক কথা, ওয়ালা ইউশতারাতু ফিহি তাআম্মুদ মানে এখানে তাআম্মুদ শর্ত নয়, ইন্টেনশন শর্ত নয়। মানে আপনি ইচ্ছে করে মিথ্যে বলেছেন এটা শর্ত না। যদি অনিচ্ছায় বলে থাকেন তাহলেও মিথ্যা হবে। কথা বুঝতে পেরেছি? অন্য হাদিসে বলা হয়েছে, কাফা বিল মারই ইসমান। প্রথম বলা হয়েছে কাফা বিল মারই কাযিবান, মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। আর অন্য রায়তে বলা হয়েছে কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, গুনাহগার হওয়ার জন্য, গুনাহ অর্জন করার জন্য, আমল নামায় গুনাহ কামাই করার জন্যে এটাই যথেষ্ট। যা শুনবে তাই বলে বেড়াবে। আমরা সেই জাতি, ততক্ষণ আমরা জবান দিয়ে কথা বলি না, বলা উচিত নয় যতক্ষণ সেই কথাটির সত্যতা, অথেন্টিসিটি আমাদের সামনে স্পষ্ট না হবে। এই কথাগুলো বুঝে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় ছিল তথ্য সন্ত্রাস, ইসলামের আলোকে বাঁচার উপায়। আমরা বাঁচার উপায়গুলো আলোচনা শুরু করেছি, শেষ পর্যায়ে এসে 2টো পয়েন্ট আলোচনা করেছি। বাকি পয়েন্টগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট জুমাবারে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।